যে মাঠে স্টিভেন কনস্ট্যান্টিন, ইগর স্টিমাক, রবার্টো কার্লোস, ডিয়েগো ফরলান, পিকে ব্যানার্জি, শঙ্করলাল চক্রবর্তীরা মাঠে খেলেছেন, বাঙালি দেখেছে তাদেরকে খেলতে, সেই মাঠে বাঙালি 48 বার রাজমুকুট পরা, 44 বার ক্লাবের জন্য এবং 4 বার আর্জেন্টিনার জন্য ড্রিবল মাস্টার লিওনেল মেসিকে দেখতে গিয়েছিল। তারা দেখতে পেলেন লিওনেল অরূপ বিশ্বাসকে। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে গতকালকে কলকাতা, তারপরে সকালবেলা কলকাতা, সন্ধেবেলা হায়দ্রাবাদ, ভারতীয় জনতা পার্টি শাসিত নয়, আইএনসি অর্থাৎ ইন্ডি জোটের কংগ্রেস শাসিত একটি রাজ্য, এবং আজকে সন্ধেবেলা মুম্বাই বিজেপি শাসিত রাজ্য। একটা বিরোধী, আরেকটি আমাদের সরকার, দুজনে যেটা করে দেখাতে পারলেন, এগিয়ে বাংলা সেটা করে দেখাতে পারল না। প্রজেক্ট মহাদেবে 60 জন ভারতবর্ষের টপ ফুটবল খেলোয়াড়দেরকে আজকে মহারাষ্ট্র গভর্নমেন্ট ইনভাইট করে নিয়ে গেছে। সেখানে সুনীল ছেত্রী আছেন, গতকাল সুনীল ছেত্রী ছিলেন না, তাদেরকে বিজেপির সরকার ইনভাইট করেছে, সেখানে নিয়ে গিয়ে দেখানো হয়েছে এবং তিনি মেসির সাথে হাত মিলিয়েছেন, কথা বলেছেন। যে কাজটা হায়দ্রাবাদ করতে পারলো, হায়দ্রাবাদের প্রশাসন করতে পারলো, সেটা পশ্চিমবঙ্গের প্রশাসন কেন করতে পারলো না? আমাদের কোনো ভূমিকাই ছিল না। আজকে তারা এখানে দাঁড়িয়ে আপনাদের অপদার্থতা স্বীকার করুন, অপদার্থতা স্বীকার করুন। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলছে, এর কাছে লজ্জার আর কিছু হয় না। যদি করে দেখাতে পারে। আমি সুমনদার কাছে আসবো, যেই ঢুকুক। আপনি বলছেন অশোক দিন্দা কি করে ঢুকলো? যদি প্রবেশপত্র না থাকে তাহলে যেই হোক, আমি এখানেই সুমনদার কাছে আসবো। সুমনদাই অবাঞ্ছিত, এই কোট আনকোট বহিরাগত যাদের কাছে প্রবেশপত্র নেই, তারা কিভাবে তাহলে ঢুকতে পেলেন? তারা কিভাবে অনুমতি পেলেন ভেতরে ঢোকার? পাপিয়া, আমি একজন ফুটবল লাভার হিসাবে, আমি একটি ফুটবল ক্লাবের সদস্য হিসাবে এবং কলকাতার একজন যারা কালকে দেখতে পাননি মেসিকে, তাদের একজন সহনাগরিক হিসাবে অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। সবচেয়ে খারাপ কোন জায়গায় লাগলো, ঘটনার পরেই রাজ্যের শাসক দলের মুখপাত্র বাড়িতে বসে ভিডিও বানিয়ে বলছে এরপরেই শকুনের রাজনীতি শুরু হবে। শকুনের রাজনীতি কারা করবে? মেসিকে বেরিয়ে যেতে হয়েছে স্টেডিয়াম থেকে, আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়েছে। হায়দ্রাবাদের মতন রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলতে পারেননি মেসি। আজকে বম্বেতে আমাদের সরকার না হলেও যে সুষ্ঠুভাবে অনুষ্ঠান হয়েছে সেটা বাংলার মানুষ দেখতে পেল না। কলকাতা হচ্ছে, কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা, সেইটা আপনারা ব্ল্যাক মার্কেটিয়ারদের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক মার্কেটিয়ারদের হাতে 20 টাকার জলের বোতল 240 টাকায় বিক্রি হয়েছে। যে খাবারের প্যাকেটটা 100 টাকায় বিক্রি হতে পারত, সেটা 250 টাকায় বিক্রি হয়েছে। তদন্ত চলছে, তদন্তর রিপোর্ট যখন বেরোবে তখন দেখা যাবে। আচ্ছা, এই যে ছবিগুলো অরূপ বাবু, তার ভাই, তার ভাইয়ের পরিবার, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের স্টাফ, অদিতি গায়েন, এরা কি ক্যাপাসিটিতে ঢুকেছে? এরা কোন ক্যাপাসিটিতে ঢুকতে পেরেছে ওখানে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জবাব দিতে হবে। সমস্যাটা কোথায় হয়েছে জানেন? আরও কেন দেরি হয়েছে মেসির ঢুকতে? হোটেলে 10 লাখ টাকা 15 লাখ টাকার বিনিময়ে ফটো তোলা হচ্ছিল। সুজিত বাবু হোটেল ওনার আর অরূপ বাবু ময়দান ওনার। এই যে ভাগাভাগি, ময়দানটা তুই নে, হোটেলটা আমি নিলাম, ওখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে। 200-250 লোক
ফটো তুলেছে টাকার বিনিময়ে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। মাঝখান থেকে মেসিকে কারা দেখতে পেল না? আমরা দেখতে পেলাম না। আমার সেই অর্থনৈতিক সামর্থ্য ছিল না, আমি মাঠেও যাইনি। কিন্তু যারা ঠিক বলেছেন, যারা কষ্ট করে পয়সা খরচ করে টিকিট কেটে গিয়েছিলেন তারা কেন বঞ্চিত হলো? কাদের দোষে? আমি ভাস্করদার কাছে আসবো, কিন্তু ভাস্করদা দেখুন, যুব ভারতীতে এই বিশৃঙ্খলা নিয়ে কুণাল ঘোষ সরব হয়েছেন। একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। তিনি বলছেন যে একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। যুব ভারতী মেরামতির খরচ সরকারি কোষাগার থেকে যাবে কেন? যারা মেসের সঙ্গে ছবি তুলছিলেন, নিজেদের ছবি তোলাচ্ছিলেন, তালিকা তৈরি হোক, তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য বঞ্চিত দর্শকরা। পোস্ট করেছেন কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। যে গুন্ডারা ভাঙচুর করেছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। যুব ভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ। ভাস্করদা, কুণালদা বলছেন তো যে এই বিশৃঙ্খলার জন্য প্রভাবশালীর কথা তিনি কেন বলছেন? না না, আপনি দেখুন, কুণাল ঘোষ বলছেন, কোন বিরোধী নেতা বলছেন না প্রভাবশালী আসছে না। আমি বলছি যে ছবি কে তুলেছে? একটু ভাস্করদা বলে নিন, ভাস্করদাকে বলতে দিন। করার জন্য শকুনের রাজনীতি হয়েছে, সেই কুণাল ঘোষ বলছিল শকুনের রাজনীতি করেছেন তাদের কাছ থেকে নেওয়া হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু প্রশাসনিক গাফিলতি, যারা অর্গানাইজারদের তরফ থেকে যে গাফিলতি না, সেটাও আমরা চোখে দেখতে পাচ্ছি। আমি বলছি যে আজ এখানে যে মানুষরা ওই ভাঙচুর করছিলেন তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্য ছিল? উদ্যোক্তাদের ঘাড়ে বন্দুক রেখে ধন দোষ ঝেড়ে ফেলা যায় কি? সপ্তপর্ণা, আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে? কষ্ট তো তখনও হয়নি যখন আমরা মানে স্টেডিয়ামে ছিলাম আর এই জিনিসটা হয়েছে, আমাদের রেজিস্টার করতেই অনেকক্ষণ লেগে গেছে। কষ্টটা হয়েছে যখন সেম জিনিস, সেম মানুষ যখন হায়দ্রাবাদে গিয়ে যে পারফরমেন্সটা আমাদের কলকাতাতেও দেওয়া কথা ছিল, সেটা যখন হায়দ্রাবাদে আমরা নিজের চোখে, আমি লাইভ দেখেছি পুরো হায়দ্রাবাদে কি হয়েছে। আমাদের না কোনো ফেলিসিটেশন ছিল, যেটা আমাদের টিকিট কেনার সময় গাইডলাইন্সে লেখা ছিল একটা ফেলিসিটেশন প্রোগ্রাম হবে, দেন একটা এক্সিবিশন ম্যাচ হবে মেবি উইথ সেলিব্রিটি প্লেয়ার্সদের সাথে, দেন একটা মেসি হয়তো ইয়াং ট্যালেন্টসদের সাথে কিছু মাস্টার ক্লাস করার কথা ছিল, প্লাস পেনাল্টি শুট আউট ছিল মেসির। বাট আনফর্চুনেটলি আমি এগুলো কিছুই দেখতে পাইনি। আই এম স্টিল স্পিকিং অন বিহাফ অফ পাবলিক। আমি কারোর সাপোর্ট বা কারোর অ্যাগেনস্টে গিয়ে আমি কোনো কিছু বলছি না। আই এম জাস্ট ওভার হিয়ার টু টেল দ্যাট ইয়েস, আমি পুরো যা হয়েছে স্টেডিয়ামে ভাঙচুর, আমি এই ভায়োলেন্সের অ্যাগেনস্টে। বাট দ্য থিং ইজ, দ্য পয়েন্ট ইজ কেন হয়েছে, হোয়াট ইজ দ্য রিজন? কেউ তো পারপাসফুলি অ্যাংরি, অডিয়েন্স তো কখনো ম্যাচ দেখতে যাবে না, অডিয়েন্সরা ভালোবাসা নিয়ে যায়, একদম ভালোবাসা নিয়ে যায়, কিন্তু কষ্ট নিয়ে, স্বপ্নভঙ্গর যন্ত্রণা নিয়ে কেন ফিরতে হলো? দেখুন, ফুটবলের ময়দানে, ফুটবলের মক্কায় ফুটবলের অনুরাগীরাই বঞ্চিত। রাজস্বী তদন্ত কমিটি গঠন হয়েছে, তো তোমরা বারবার বলছো, কিন্তু তদন্ত কমিটি গঠন হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে উদ্যোক্তার প্রধান শতদ্রু দত্তকে। 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তদন্ত এবার সঠিক কোথায় হবে? শতদ্রু দত্তকে যেভাবে পুলিশ নিয়ে যাচ্ছে তার ভিডিওটা আমি জানি না আপনি দেখেছেন কি না, না দেখে থাকলে আমি দেখিয়ে দিতে পারি, আমার কাছে আছে। শেখ শাহজাহান যেরকম র্যাম্প ওয়াক, এরকম বুক ফুলিয়ে হেঁটে হেঁটে এরকমভাবে পুলিশের কাছে যায়, আর শতদ্রু দত্তদেরকে টানা হ্যাচড়া করে একটা ক্রিমিনালের মতন নিয়ে যাওয়া হয়। শতদ্রু দত্ত একজন বাঙালি, পশ্চিমবঙ্গে থাকবে, একজন বাঙালি, তিনি কাজ করবেন, তার ধরে কটা মাথা আছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে কাজ করবে? শতদ্রু দত্ত একজন অর্গানাইজার। এই একই অর্গানাইজার হায়দ্রাবাদে শো অর্গানাইজ করেছে, একই অর্গানাইজার মুম্বাইতে করেছে। আপনি মুম্বাইটা এখন দেখাচ্ছেন, আপনার স্ক্রিনে চলছে, হায়দ্রাবাদটাও আপনি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন। তো আপনি বলুন তো, যদি অর্গানাইজারের দোষ না, কেন এই যে তদন্ত কমিটি বললে, আমরা তো আরজি করের তদন্ত কমিটি দেখেছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় অপদার্থতা! পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরে এত অসভ্যতামি কেন করেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় অপদার্থ আমি জানি না। পাপিয়াদি, তুমি কখনো গিয়েছো কিনা? আমি একবার দুবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কয়েকটা ম্যাচ দেখতে গিয়েছি। ওখানে দেখবে বহু আগে যে ব্যারিকেড করা হয় না রাস্তায় ঢোকার, ওখানে অনেকগুলো লেয়ার থাকে, টায়ার থাকে, পুলিশের চেকিং। তোমার পুরো হাত পা ধরে সমস্ত কিছু চেক করা হবে, ব্যাগ খুলে চেক করা হবে, ব্যাগ তো তুমি নিয়েই যেতে পারবে না। তো পুলিশ সেখানে এই কাজগুলো করে।
তো তাহলে পুলিশ মন্ত্রীর পুলিশ তারা যদি এখন সেলফি তুলতে আর ছবি তুলতে ব্যস্ত থাকে, তারা কিন্তু অরূপ বিশ্বাস তাদের পরিবার তৃণমূল কংগ্রেসকে প্রোটেকশন দিতে ব্যস্ত ছিল তাদেরকে, কিন্তু দর্শক যখন ক্ষেপে উঠছে দর্শকদেরকে কিন্তু তারা প্রোটেকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.